আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দারুণ এই ডিজাইন সালোয়ারটি কিভাবে বানাবেন সেই পুরো টিউটোরিয়াল দেখাবো এই ভিডিওতে। ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। So, welcome to my video. দর্শক বন্ধুরা, বক্রমে যে কাপড়টিতে বক্রম লাগিয়েছি সেই কাপড়টি এভাবে একটু আগে একটা এক্সট্রা সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। এরপরে দারুণ করে এই যে কোনাগুলো সেলাই দিয়ে উঠাবেন। কোনাগুলো সেলাই দিবেন যে বক্রমের উপরে যেন সেলাই না পড়ে। এবং আমরা যে বক্রমটা কেটেছি সেটা হচ্ছে এই যে কোনার লম্বাগুলো হচ্ছে 1 ইঞ্চি এবং কোনার বাইরে কিন্তু বাড়তি কাপড় আছে 1 ইঞ্চি, বর্ডারের মতো যেটা দেখা যাবে সেটার জন্য। সুন্দর করে কোনা উঠানো হয়ে গেলে দারুণ করে কেটে নেবেন। সবগুলো জায়গায় এভাবে কেটে নেবেন। হ্যাঁ, আগে বাড়তি যে এক্সট্রা ফলস সেলাই দিয়েছিলাম সেটা কেটে নিয়ে কোনাগুলো এভাবে সুন্দর করে দারুণ করে কেটে নেবেন। কোনাগুলো কেটে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়তি যে কাপড়গুলো এগুলো কেটে ফেলতে হবে, তা না হলে আপনার কোনাগুলো সুন্দর করে উঠবে না। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন শিকের মাধ্যমে কোনাগুলো সুন্দর করে উল্টিয়ে নেওয়া হচ্ছে। কোনাগুলো উল্টানোর পরে এখন একটা চিকন হ্যাম স্টিচ দিয়ে নিব, চিকনটা সেলাই দিয়ে নিব আমরা। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং অনলাইন জগতে একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু কেউ আসলে এগিয়ে যেতে পারে না একা একা। সবাই সবার সহযোগিতা আসলে কাম্য। দর্শক বন্ধুরা, এভাবে কোনাগুলো চিকন করে সেলাই করে নিয়ে এরপরে যে কাপড়টি লাগাবো সেই কাপড়টিতে 1.5 ইঞ্চি করে বর্ডার দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবং এভাবে বসে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেয়ার পরে সুন্দর সালোয়ার ডিজাইনটি হয়ে গেল। দর্শক বন্ধুরা, এভাবে দারুণ দারুণ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।